যথেষ্ট। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা ওই দুটোতেই প্রথম থেকেই আপনার বেশি ওয়ার্নিং দেওয়া হচ্ছে। তবে ওয়ার্নিং সব জায়গায় আমি আপনাদের বলছি এক্স্যাক্টলি কি 25 তারিখ তো 25 তারিখ 25 তারিখে আপনার ইস্ট মেদিনীপুরে যে ওয়ার্নিংটা আছে, ইস্ট মেদিনীপুর না ফার্স্ট, হ্যাঁ ইস্ট মেদিনীপুরের ওয়ার্নিং হচ্ছে ইয়েলো। ইস্ট মেদিনীপুরে কিন্তু 25 তারিখে ইয়েলো ওয়ার্নিং আছে। থান্ডারস্টর্ম উইথ লাইটনিং অ্যান্ড গাস্টি উইন্ড 40 থেকে 50 কিলো এক দুই জায়গাতে হতে পারে, এবং হেভি রেনেরও কিন্তু সম্ভাবনা আছে এক দুই জায়গাতে। আর ঠিক একই জিনিস হচ্ছে আপনার উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনাতে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ওই তিনটি জেলাতে হেভি রেনের সতর্কতা দেওয়া হচ্ছে এক দুই জায়গাতে, এবং তার সাথে সাথে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা আছে। এবং আরো অন্যান্য যে জেলাগুলি সাউথ বেঙ্গলে, সেগুলিতে আপনার থান্ডারস্টর্ম, লাইটনিং, রেনফল, ঝড় হওয়ার সম্ভাবনা আছে 30 থেকে 40 কিলোমিটার বেগে। 26 তারিখে ওটা আপগ্রেড হলো। 26 তারিখে আপনার এবং শুধু আপগ্রেডেড না, অনেক জেলা বাড়লো। যেমন প্রথমে 26 তারিখে আপনাকে বলি এই জেলাগুলি আপগ্রেড হয়ে গেল। এই জেলাগুলো আপগ্রেড কি হয়ে গেল যে আপনার থান্ডারস্টর্ম উইথ লাইটনিং গাস্টি উইন্ডটা তখন 80 থেকে 90 কিলোমিটার পার আওয়ারে সতর্কবার্তা দেওয়া হচ্ছে। এবং সেদিনে কিন্তু নট অনলি হেভি টু ভেরি হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হচ্ছে। এবং দিস ইজ অরেঞ্জ, নট ইয়েলো, অরেঞ্জ। এবং ঠিক একই জিনিস দেওয়া হচ্ছে আপনার সাউথ 24 পরগনাতেও, নর্থ 24 পরগনা এবং ইস্ট মেদিনীপুরে, ঠিক আছে। এবং এর সাথে একই ওয়ার্নিং জুড়েছে আরো দুটি জেলা, সেটা হলো আপনার কলকাতা এবং হাওড়া। কলকাতা এবং হাওড়াতেও কিন্তু 26 তারিখ